হাসিয়ার গানে গানে হাজারো প্রাণে প্রাণে দোলা দিয়ে যায় বিনোদন। ঈদ 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 আনন্দ আয়োজন। ঈদ 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 আনন্দ আয়োজন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, আপনাদের সকলকে জানাই বাঙ্গালীপুর আল হেরা শান্তি সংঘের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। দিনের প্রহর শেষে রাত্রি আসে, আধার ডেকে দেয় সব মুখ, তোমারই প্রেম বুকে থাকে তাসবিহ। খুরি রাতে সিজদাতে পাই কত সুখ, তুমি যে আমার মহান মালিক, সবখানে তোমাকেই পাই। নিপুণ হাতে গড়া এই যে ধরা, পাখিদের কলরব মুগ্ধ করা, সাগরে নদী ওই বন বনানি ডাকে যে তোমায় আল্লাহ, তুমি মহান মহিমাময়। ও আল্লাহ, তুমি মহান মহিমাময়। ও আল্লাহ, তুমি মহান মহিমাময়। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা শুনব একটি সম্মিলিত গান। মঞ্চে প্রিয় শিল্পী মেহরাব এবং তারার মেলার এক ঝাঁক প্রিয় শিল্পীরা। চলুন আমরা সম্মিলিতভাবে শুনব একটি হামদে বারি তাআলা। হাসিয়ার গানে গানে হাজারো প্রাণে প্রাণে, হাসিয়ার গানে গানে হাজারো প্রাণে প্রাণে দোলা দিয়ে যায় বিনোদন। ঈদ 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 আনন্দ আয়োজন। ঈদ 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 আনন্দ আয়োজন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, আল্লাহ নামের ডাক শুনেছি আমরা এলাম ছুটে, দিকে বিদিকে ঝিকিমিকিয়ে ফুলের মতো ফুটে। আল্লাহ নামের ডাক শুনেছি আমরা এলাম ছুটে, দিকে বিদিকে ঝিকিমিকিয়ে ফুলের মতো ফুটে। দিকে বিদিকে ঝিকিমিকিয়ে ফুলের মতো ফুটে। ঘুম ভেঙে তাই জেগেছে মন, পেরিয়ে এলাম বন পবন। ঘুম ভেঙে তাই জেগেছে মন, পেরিয়ে এলাম বন পবন। ঘুম ভেঙে তাই জেগেছে মন, পেরিয়ে এলাম বন পবন। সামনে এখন আলোর মিছিল, সকল আধার টুকে। দিকে বিদিকে ঝিকিমিকিয়ে ফুলের মতো ফুটে। দিকে বিদিকে ঝিকিমিকিয়ে ফুলের মতো ফুটে। আল্লাহ নামের ডাক শুনেছি আমরা এলাম ছুটে, দিকে বিদিকে ঝিকিমিকিয়ে ফুলের মতো ফুটে। দিকে বিদিকে ঝিকিমিকিয়ে ফুলের মতো ফুটে। আকাশ বাতাস উথাল হয়ে আজান এলো ভেসে, বুকের ভেতর খুশির পাখি তাই দাঁড়ালো এসে। আকাশ বাতাস উথাল হয়ে আজান এলো ভেসে, বুকের ভেতর খুশির পাখি তাই দাঁড়ালো এসে। সামনে কাবার মিনারই ঘুমিয়ে এখন কি
করে রই, সামনে কাবার মিনার রই, ঘুমিয়ে এখন কি করে রই, সামনে কাবার মিনার রই, ঘুমিয়ে এখন কি করে রই। পরম প্রিয়ের হাত ছানিতে সেজদাতে যাই লুটে, দিকি বিদিকে ঝিকিমিকিয়ে ফুলের মতো ফুটে, দিকি বিদিকে ঝিকিমিকিয়ে ফুলের মতো ফুটে। আল্লাহ নামের ডাক শুনেছি আমরা এলাম ছুটে, দিকি বিদিকে ঝিকিমিকিয়ে ফুলের মতো ফুটে, দিকি বিদিকে ঝিকিমিকিয়ে ফুলের মতো ফুটে, দিকি বিদিকে ঝিকিমিকিয়ে ফুলের মতো ফুটে, দিকি বিদিকে ঝিকিমিকিয়ে ফুলের মতো ফুটে। হাসিয়ার গানে গানে হাজারো প্রাণে প্রাণে, হাসিয়ার গানে গানে হাজারো প্রাণে প্রাণে, দোলা দিয়ে যাই বিনোদন। ঈদ 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 আনন্দ আয়োজন, ঈদ 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 আনন্দ আয়োজন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, আপনাদের সকলকে জানাই বাঙ্গালীপুর আল হেরা শান্তি সংঘের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা উপভোগ করছেন বাঙ্গালীপুর আল হেরা শান্তি সংঘ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদুল ফিতরের বিশেষ ম্যাগাজিন ঈদ আনন্দ আয়োজন 2025। ঈদ আনন্দ আয়োজন 2025। হ্যাঁ, আমরা এই পর্যায়ে শুনব যশোর অঞ্চলের একটি জনপ্রিয় আঞ্চলিক গান, যে আঞ্চলিক গানের অনুরোধ আল হেরা শান্তি সংঘের প্রত্যেকটি কর্মীদের। আল হেরা শান্তি সংঘের বিশেষ অনুরোধের গান, দাওয়াত দিলাম দোস্তরে তুই আমাকে বাড়ি যাবি। হ্যাঁ, চলুন আমরা শুনবো আমাদের এবারের পরিবেশনা। সম্মানিত সুধীমণ্ডলী, একে একে আমরা এগিয়ে যাচ্ছি অনুষ্ঠানের সেই প্রাণ কেন্দ্রে। এ পর্যায়ে আমাদের যশোর, আমাদের ঐতিহ্য, যশোরের ভাষা আমাদের হৃদয়ে লালন করা, এ ভাষা আমাদেরকে মুগ্ধ করে। তাই তো যশোরের আঞ্চলিক ভাষা নিয়ে এবার ছোট্ট নাট্যাংশ আমাদের তারার মেলা বন্ধুরা পরিবেশন করবে। আসছে তারার মেলার এক ঝাঁক নাট্য সঙ্গীত বিভাগের শিল্পীবৃন্দ। আমাদের যশোরের আঞ্চলিক গান এ পর্যায়ে পরিবেশিত হচ্ছে যশোরের আঞ্চলিক গান। আবে দোস্ত পদেহি তোকে বাংলাদেশে কোন অঞ্চল বিসেরা আছে? না হাসি আর পারলাম না দোস্ত। এই যে কোনো কথা বললো, কোন অঞ্চল সেরা মানে? ওরে, সারা বাংলাদেশের মধ্যে আমায় গিয়ে যশোরই তো সব থেকে সেরা। এই যশোরের মানুষদের মতো এত কুটুমতালি আর কারা? শুধু কথায় বিসেরা হলে চলবো না। এতদিন একসঙ্গে ফিরছি, খাইছি, যাইছি, কাজ বি করলাম। কো দোস্ত, তোকে যশোরে তো একবারও দাওয়াত বি দিলি না। ওরে দাউত দিলাম দোস্ত হরে তোর আমাকে বাড়ি যাবি, সিটে রুটি কুহুড়োর গোস্ত পরান বরে খাবি দোস্ত আমাকে বাড়ি যাবি। দাউত দিলাম দোস্ত রে তোর, দাউত দিলাম দোস্ত রে তোর আমাকে বাড়ি যাবি, সিটে রুটি কুহুড়োর গোস্ত পরান বরে খাবি দোস্ত আমাকে বাড়ি যাবি দোস্ত আমাকে বাড়ি যাবি।
খাজুর গাছের মিষ্টি রস তুই খাবি সকাল বেলা, সন্ধে বেলা দেব তোরে খাজুর গুড়ির হেলা। খাজুর গাছের মিষ্টি রস তুই খাবি সকাল বেলা, সন্ধে বেলা দেব তোরে খাজুর গুড়ির হেলা। এসব খাইয়ে দোস্ত রে তুই, এসব খাইয়ে দোস্ত রে তুই শহর ভুলে যাবি, আমাকে বাড়ি যাবি। দাউদ দিলাম দোস্ত রে তোর, আমাকে বাড়ি যাবি। শীতে রুটি কুহুড়োর গোস্ত পরান বরে খাবি দোস্ত, আমাকে বাড়ি যাবি দোস্ত, আমাকে বাড়ি যাবি। নশে ভিজে শীতেই পিঠে কি যে মজাদার, একবার খালি ভুলবি নে তুই সারা জীবন আর। নশে ভিজে শীতেই পিঠে কি যে মজাদার, একবার খালি ভুলবি নে তুই সারা জীবন আর। চুই ঝালের গরুর গোস্ত, চুই ঝালের গরুর গোস্ত যত পারিস খাবি দোস্ত, আমাকে বাড়ি যাবি। দাউদ দিলাম দোস্ত রে তোর, আমাকে বাড়ি যাবি। শীতে রুটি কুহুড়োর গোস্ত পরান বরে খাবি দোস্ত, আমাকে বাড়ি যাবি দোস্ত, আমাকে বাড়ি যাবি। যশোর যাইয়ে দেখছেন দোস্ত মানুষ কত ভালো, সব গলির দিলে কত মায়া একটু নেই কালো। যশোর যাইয়ে দেখছেন দোস্ত মানুষ কত ভালো, সব গলির দিলে কত মায়া একটু নেই কালো। একবার গেলি দোস্ত রে তুই, একবার গেলি দোস্ত রে তুই কুটুম বানাই ফেলবি, আমাকে বাড়ি যাবি। দাউদ দিলাম দোস্ত রে তোর, দাউদ দিলাম দোস্ত রে তোর, আমাকে বাড়ি যাবি। শীতে রুটি কুহুড়োর গোস্ত পরান বরে খাবি দোস্ত, আমাকে বাড়ি যাবি দোস্ত, আমাকে বাড়ি যাবি। আমাকে বাড়ি যাবি দোস্ত, আমাকে বাড়ি যাবি। আমাকে বাড়ি যাবি দোস্ত, যশোর জেলায় যাবি। মারহাবা বলবো না? আরো জোরে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। হাজারো প্রাণে প্রাণে The notification red gesture will no longer be available. To hear your message, হাসিয়ার গানে গানে হাজারো প্রাণে প্রাণে, হাসিয়ার গানে গানে হাজারো প্রাণে প্রাণে, দোলা দিয়ে যাই বিনোদন। ঈদ 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 আনন্দ আয়োজন, ঈদ 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 আনন্দ আয়োজন। হ্যাঁ, সম্মানিত সুধী মণ্ডলী, আল হেরাত শান্তি সংঘ বাঙালিপুরের বর্ণিল ঈদ আনন্দ আয়োজন 2025। এবারের পরিবেশনা অত্র অঞ্চলের জনপ্রিয় মুখ, জনপ্রিয় শিল্পী নাগর ঘোষ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক মাস্টার মাহবুবুর রহমান। মঞ্চে আসছেন যশোরের আঞ্চলিক গান নিয়ে মাস্টার মাহবুবুর রহমান। গানে হাজারো প্রাণে প্রাণে, হাসিয়ার গানে গানে হাজারো প্রাণে প্রাণে, দোলা দিয়ে যাই বিনোদন। ঈদ 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 ঢিলে ধুয়ে দেব গাছ কাটতে যাব, ঢিলে ধুয়ে দেব গাছ কাটতে যাব। শালারে বউ যে কোনে থাহে, সেই কোন শালারে কইছি ওই ঢিলে কাটা ধুয়ে দিয়ে আমি গাছ কাটতে যাব। এই বউ নিয়ে আমি পারলাম না। হ্যাঁ, আমার যদি গাছ কাটতে কাটতে জান বেরিয়ে যাচ্ছে, আসলে বড় করে টিকটাক করতে করতে কোরআন দূরে যাচ্ছে।
ব্যস্ত ঢিলে ধুয়ে দে ঢিলে ধুয়ে দে বউ গাছ কাটতে যাব ঢিলে ধুয়ে দে বউ গাছ কাটতে যাব কাজুর গাছের সমর বারোসে তোরে এনে দেব কাজুর গাছের সমর বারোসে তোরে এনে দেব সন্ধ্যে রাত ছেড়ে এনে যাও নান্দে খাবো ঢিলে ধুয়ে দে বউ গাছ কাটতে যাব ঢিলে ধুয়ে দে বউ গাছ কাটতে যাব কাজুর গাছের সমর বাড়িছে তোরে এনে দেব কাজুর গাছের সমর বাড়িছে তোরে এনে দেব সন্ধ্যে রাত ছেড়ে এনে যাও নান্দে খাবো ঢিলে ধুয়ে দে বউ গাছ কাটতে যাব ঢিলে ধুয়ে দে বউ গাছ কাটতে যাব শুনাইনে দে তোরা আনে দে পাল ধরা কান কই ঢিলের গলায় কানস লাগা বেলা গেল ওই শুনাইনে দে তোরা আনে দে পাল ধরা কান কই ঢিলের গলায় কানস লাগা বেলা গেল ওই আরে পালির সঙ্গে আগে এনে দে দাও ধরাবো ঢিলে ধুয়ে দে বউ গাছ কাটতে যাব ঢিলে ধুয়ে দে বউ গাছ কাটতে যাব কাজুর গাছের সমর বাড়িছে তোরে এনে দেব কাজুর গাছের সমর বাড়িছে তোরে এনে দেব সন্ধ্যে রাত ছাড়িয়ে এনে যাও নান্দে খাবো ঢিলে ধুয়ে দে বউ গাছ কাটতে যাব ঢিলে ধুয়ে দে বউ গাছ কাটতে যাব কাশি পুরা সিটে বানাইয়ে তাপ নাইতে ভিজবা প্যান সঙ্গে থাল ভরে তাই আমারে দিবা কাশি পুরা পিঠে বানাইয়ে তাপ নাইতে ভিজবা প্যান সঙ্গে থাল ভরে তাই আমারে দিবা ওরে নদী বসে সেই পিঠে মজা করিয়ে খাবো ঢিলে ধুয়ে দে বউ গাছ কাটতে যাব ঢিলে ধুয়ে দে বউ গাছ কাটতে যাব কাজুর গাছের সমর বাড়িছে তোরে এনে দেব কাজুর গাছের সমর বাড়িছে তোরে এনে দেব সন্ধ্যে রাত ছাড়িয়ে এনে যাও নান্দে খাবো ঢিলে ধুয়ে দে বউ গাছ কাটতে যাব ঢিলে ধুয়ে দে বউ গাছ কাটতে যাব গুড় নিয়ে হাটে যাইয়ে বেঁচে কেনবো মাছ কাজুর গাছের চাষ করা আমার হইল কাজ গুড় নিয়ে হাটে যাইয়ে বেঁচে কেনবো মাছ কাজুর গাছের চাষ করা আমার হইল কাজ ওরে নট গুড় পাটালে বেঁচে গয়না গড়িয়ে দেব ঢিলে ধুয়ে দে বউ গাছ কাটতে যাব ঢিলে ধুয়ে দে বউ গাছ কাটতে যাব কাজুর গাছের সমর বাড়িছে তোরে এনে দেব কাজুর গাছের সমর বাড়িছে তোরে এনে দেব সন্ধ্যে রাত ছাড়িয়ে এনে যাও নাইতে খাবো ঢিলে ধুয়ে দে বউ গাছ কাটতে যাব 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 হাসিয়ার গানে গানে হাজারো প্রাণে প্রাণে হাসিয়ার গানে গানে হাজারো প্রাণে প্রাণে দোলা দিয়ে যায় বিনোদন ঈদ 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 আনন্দ আয়োজন ঈদ 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 আনন্দ আয়োজন বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, আপনাদের সকলকে জানাই বাঙ্গালীপুর আল হেরা শান্তি সংঘের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। সম্মানিত সুধী মণ্ডলী, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে জনপ্রিয় শিল্পী প্রিয় ভাই ইকবাল হুসাইন। উপস্থিত হচ্ছে কিছুক্ষণের মধ্যেই জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, প্রিয় শিল্পী, প্রিয় অভিনেতা, প্রিয় ভাই কবির বিন সামাদ। কেমন লাগছে আমাদের পরিবেশনা? কেমন লাগছে? আওয়াজ না হলে কিন্তু আমরা বন্ধ করে দিব। হবে প্রোগ্রাম কি চলবে? আওয়াজ হোক, কত জোরে চলবে? মাশাআল্লাহ। আপনারা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে আপনারা বসে পড়ুন। আমাদের পেছনে অনেক জায়গা আছে, বসার জন্য চট আছে, অনেকে দেখতে পাচ্ছে না। আপনারা দয়া করে সকলে বসুন। আমরা এখন শুরু করতে যাচ্ছি আমাদের ওই কি হলো?
ওরে খাই করেছে রে ওরে ওই এই দাঁড়া ওরে এই ভাই কি হচ্ছে কি ওরে অনুষ্ঠান দেখতে আসিলাম ও অনুষ্ঠান দেখতে আসছে যে এই কটার মা গেছে আড়াইয়ে হাই হাই এ তো বিপদ রে এখন ফোনে বুঝে পাচ্ছি না ফোনে ফোন আবার ঝামেলা তো আর তারপরে তারপরে এইসব ডিস্টার্ব করতেছে বিয়ে তো একটা দুটো করিনি এই সব কটার মা একটা মা আছে ওরে সর্বনাশ ঝামেলা হয়েছে ও তুই প্যানম্যান করে আছিস এই খবরদার প্রচার করে দিস না যেন আমার গায়ে খবরদার ওরে ভাই ওরে রে এই খাই করেছে তো বিপদে ফেলেছিস তোরা এই অনুষ্ঠানে তো এদিকে তুই কি বলতেছিস বল বল আব্বা ও তো বাদাম খেতে চাই কিনে দাও ও বাদাম খেতে যাচ্ছে তুই খাবি না মারটা হবে না কি হবে তোর তুই কি চাচ্ছিস রে তোর কি সমস্যা মানুষ মারতে নেই এরা তো জান্নাতের ফুল আপনি তো জানেন মারতে নেই আমি বিপদে আছি নষ্ট করেছে তোর কি সমস্যা এদিকে তোর কি সমস্যা সর্বনাশ তুই আমার মনের কথাটাই বলেছিস তোর 5টা মা আর একটা হলে জোড় হইতো তার মানে ইসলামে তো ইসলামের কথা বলে খামাকা আমার ডিস্টার্ব করার দরকার নেই বুঝতে পারিস তোর কি সমস্যা এদিকে আব্বা বিয়ের বয়স করতে গেলে কত লাগে একটু বলবেন সর্বনাশ করেছে তুই বিয়ের বয়সে কি করবি আব্বা আমার দাদু গেছে তুই বিয়ের বয়সে কি করবি আব্বা তুমি তো 5টা বিয়ে করেছো আমি একটা করতে চাইলাম তো জুতো খুলে বুঝাইতে পারবো তোর ও তো ঠিকই কইছে আব্বা এদিকে তোর কি সমস্যা আব্বা আমি কিন্তু সত্যি কিন্তু আব্বা আমি বলবো তুই বল আব্বা আমি কিন্তু বাড়ির সব খাট কিন্তু ভেঙে ফেলবো বাড়ির খাট কি ভাঙবি মানে তুই না খেয়ে না খাই যাচ্ছে 3 দিন তুই আবার তুই খাট ভাঙবি মানে তুমি এতদিন পরে বুঝলে আব্বা তোর সমস্যা কি বল সমস্যা বল আব্বা শোনো তোমার বিয়ে করা লাগবে না তোমার একটা বৌমা লাগবে শোন তোর একটা কথা বলি 30 বছর পরে যে কবে তোর কোন বছরে বিয়ে দেবো ক্লিয়ার কথা বুঝতে পারিস না তোর কি সমস্যা তোর কি সমস্যা বাদাম কিনতে আমার ওইসব দরকার নেই আমার একটা আইফোন দাও আব্বা ওর আইফোন দিলে আমাকে কিন্তু গরু গাড়ি দেওয়া লাগবে তোরা ভাবিস কি রে আজকে বাড়ি চ আজকে সব কটা কেমন বলবো না আজকে বাড়ি ভাই জানতো এখন অনুষ্ঠান শুরু হবে হাসিয়ার গানে গানে হাজারো প্রাণে প্রাণে হাসিয়ার গানে গানে হাজারো প্রাণে প্রাণে দোলা দিয়ে যাই বিনোদন ঈদ 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 আনন্দ আয়োজন ঈদ 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 আনন্দ আয়োজন বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, আপনাদের সকলকে জানাই বাঙ্গালীপুর আল হেরা শান্তি সংঘের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। সম্মানিত সুধী মণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে সালাতুল এশার বিরতি। এখনই এশার আজান অনুষ্ঠিত হবে। আজান শেষেই জামাত। এখন থেকে 8টা 20 মিনিট পর্যন্ত সালাতুল এশার নামাজের ধৈর্য ধরলে সহযোগিতা করলে আমরা অনুষ্ঠান শেষ পর্যন্ত একটি প্রাণবন্ত জায়গায় নিয়ে রাখতে চাই।
যারা ইতিমধ্যে বিভিন্ন ইউটিউবারে এসেছেন, বিভিন্ন অনলাইন টেলিভিশন থেকে এসেছেন, সকলকে আল হেরা শান্তি সংঘের পক্ষ থেকে আমি রকুরুজ্জামান বাঙালিপুরের পক্ষ থেকে প্রীতি ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা তাদেরকেও সহযোগিতা করবেন। এই বাঙালিপুরের সুন্দর আয়োজন কেবলমাত্র বাংলাদেশ নয়, সকাল হতে না হতেই বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা একটি চমৎকার ঈদের গানের মধ্য দিয়েই আমরা আজকের অনুষ্ঠানে যারা শিল্পী রয়েছেন তারা সবাই মঞ্চে একসাথে আমরা সবাই গাইবো ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলতে পারবো ঈদ মোবারক? আরে এত আসতে হলে তো হবে না, আমি 1 2 3 বলবো, সর্বোচ্চ আওয়াজ চাই। রেডি? 1 2 3। বাচ্চারা বলছে, বড়রা কিন্তু বলে নাই। আবার 1 2 3। মাশাআল্লাহ, আল্লাহ বরকতময় করুন, সফল করুন আমাদের আয়োজন। চলুন আমাদের প্রিয় শিল্পীদের সাথে নিয়ে তারার মেলা সকল প্রিয় মুখদেরকে সাথে নিয়েই শুরু হচ্ছে আমাদের আজকের ঈদের স্পেশাল থিম সং। আকাশের কোল জুড়ে উঠল বাঁকা চাঁদ, ঈদ এসেছে ভালো খুশি বাদ। নীল আকাশের কোল জুড়ে উঠল বাঁকা চাঁদ, ঈদ এসেছে ভালো খুশি বাদ। ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক, 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 মুবারক ঈদ মুবারক। খুশির আশি ছড়িয়ে পড়ুক সবার চোখে মুখে, ধনী গরিব নেই ভেদাভেদ, থাকবো সুখে দুঃখে। খুশির আশি ছড়িয়ে পড়ুক সবার চোখে মুখে, ধনী গরিব নেই ভেদাভেদ, থাকবো সুখে দুঃখে। হিংসাকে বেশি ভুলে গিয়ে মিলাই হাতে হাত, তবে খুশি হবে আমার মহান আল্লাহ পাক। হিংসাকে বেশি ভুলে গিয়ে মিলাই হাতে হাত, তবে খুশি হবে আমার মহান আল্লাহ পাক। ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক, 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 মুবারক ঈদ মুবারক। এক জামাতে হব স্বামী আমরা যে সবাই, মনের কথা বলবো সবই রবের দরগায়। এক জামাতে হব স্বামী আমরা যে সবাই, মনের কথা বলবো সবই রবের দরগায়। মানবী হৃদয় থেকে সবই মুছে যাক, চারিদিকে উঠুক বেজে ঈদ মুবারক। মানবী হৃদয় থেকে সবই মুছে যাক, চারিদিকে উঠুক বেজে ঈদ মুবারক। ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক, ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক, ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক, ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক। নীল আকাশের কোল জুড়ে উঠল বাঁকা চাঁদ, ঈদ এসেছে ভালো খুশির বাদ। নীল আকাশের কোল জুড়ে উঠল বাঁকা চাঁদ, ঈদ এসেছে ভালো খুশির বাদ। ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক, 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 মুবারক ঈদ মুবারক। মারহাবা হবে না? আসতে না জোরে আওয়াজ তুলে বলি ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাঙালিপুর আল হেরা শান্তি সংঘ কর্তৃক আয়োজিত ঈদুল ফিতর উপলক্ষে বর্ণিল ঈদ আনন্দ আয়োজন 2025। গ্রামের কৃতি সন্তান এলাকাবাসী যাদের ভালোবাসায় পরিপূর্ণ আজকের এই আয়োজন। আলহামদুলিল্লাহ
বাঙালিপুরের প্রত্যেকটি ঘর আজ আনন্দে উদ্বেলিত। আজ বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি জমি ঈদের আনন্দে অনেক বেশি উদ্ভাসিত। চলুন আমাদের এই প্রিয় শিল্পীদের সাথে নিয়ে আমরা এই পর্যায়ে শুনব একটি কালজয়ী নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা হবে না? আরো জোরে বলি মারহাবা। ঈদ মুবারক, ঈদ মুবারক। আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জেনে খুশি হবেন এই ছোট্ট ছোট্ট সোনামণিরা যশোর থেকে চলে এসেছে আপনাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য। আমাদের যে সকল অভিভাবক তারার মেলার এই ছোট্ট বাচ্চাদেরকে এনে আমাদেরকে ধন্য করেছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় বন্ধুরা, ছোট্ট এই সোনামণিদের জন্য একটা জোরে মারহাবা হয়ে যায়। এর জন্য ভবিষ্যতে এক একটি কবির বিন সামাদ, এক একটি ইকবাল হুসাইন, এক একটি রকুনুজ্জামানকে ছাড়িয়ে যেতে পারে। আপনারা ওদের জন্য দোয়া করবেন। চলুন আমরা আমাদের অতিথি শিল্পী সহ তারার মেলার প্রিয় শিল্পীদেরকে গ্রিন রুমে পাঠাচ্ছি আর মঞ্চে আহ্বান জানাচ্ছি তাদেরকে, যাদের দেখার জন্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহী আছেন। হ্যাঁ, মঞ্চ মাতানো এবার হবে
এক চমৎকার কৌতুক নকশা। আলহামদুলিল্লাহ। দাদা মনিটরে হাইগুলো অনেক বেশি, মনিটরের সাউন্ডগুলো ভারী করে দেন, হাইটা পাতলা হয়ে গেছে, ভারী করে না, পাতলা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গেইনটা বেশি আছে, গেইনটা বেশি আছে, গেইন বেশি আছে মনিটরে, মনিটরগুলো। আলহামদুলিল্লাহ। আরেকটু মিষ্টি করেন, আরেকটু মিষ্টি করেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভিতরে সেনেজার টন করে, ভিতরে সেনেজার। আলহামদুলিল্লাহ। ওইটার চেয়ে ডেলিভারি এটা ভালো, ওইটার চেয়ে ডেলিভারি এটা ভালো। এবার বেস বাড়ান, এটাই বেস, এইটা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মনিটরে হালকা রিভার, মনিটরে প্রসেসরটা হালকা একটু বাড়ালে হবে। জাযাকুমুল্লাহ। ইউটিউবার যারা রয়েছেন তাদের পক্ষ থেকে অনুরোধ মাঝে মাঝে একটু সাদা লাইটটা ব্যবহার করার জন্য, বিশেষ করে গানে। সম্মানিত সুধী মণ্ডলী, এগিয়ে চলেছে বাঙালিপুর শান্তি সংঘের আজকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। মঞ্চে এবার আহ্বান জানাবো বাংলাদেশের জননন্দিত এক ঝাঁক তারকা অভিনেতাদের। আপনারা ইতিমধ্যে এস এম হাফিজ ভাইকে পেয়েছেন। মঞ্চে আসবে আব্দুল আহিল খালিদ এবং প্রিয় অভিনেতা আলাউদ্দিন আলিম। চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটি বর্ণিল কৌতুক নকশা দেখানোর জন্য। শিল্পীদের জন্য আওয়াজ দিয়ে একটা মারহাবা হয়ে যায়। হাসিয়ার গানে গানে হাজারো প্রাণে প্রাণে, হাসিয়ার গানে গানে হাজারো প্রাণে প্রাণে, দোলা দিয়ে যায় বিনোদন। ঈদ 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 আনন্দ আয়োজন, ঈদ 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 আনন্দ আয়োজন। এই ঘটনা আছে, আমি তো খুব একটা ভালো লেখাপড়া করিনি। ওই সময় আমলে ওটাই চাকরিটা হইতো। হ্যাঁ, তাই শুনতেছি এই আমার স্কুলে নাকি অডিট আসবে ওই বিদেশের ইংলিশে কথাবার্তা কবে নে। তা আমি তো আর ওই ইংলিশ বুঝি নে, নকল করে পাস করিলাম না। তা ওই আমাকে ওই বুক পড়ায় ছাগল চড়াই, শুনেছি ও নাকি ভালো ইংরেজিতে কথা কতি পারে। দেই ওরে খোঁজ খবরটা দি, এদিকে চাকরি তো বাঁচাতেই হবে না। দেখি আমার সেই ওই মোবাইল কই, এই চলে এসে আমি হাজির। সে আপনার সে লোক কই? ও ওই লোক আসতেছে বুঝছিস? শোন জি, ইংরেজিতে কি প্রশ্ন করবেন আমি ভালো একটা বুঝবান না, তুই বলো সব উত্তর দিয়ে দিবি আমার হয়ে, বুঝতে পারছিস? ইফ ইউ ডোন্ট মাইন্ড সব জায়গা দেবো আজকে। অত বুঝলাম না তো, তুই আমার সাথে করার দরকার নেই, ওর সাথে করলে হবে না, বুঝতে পারছিস? আপনি ইমার্জেন্সি কোনো টেনশন নিয়েন না, আমি তো আছি নাকি। হ্যাঁ, তাহলে অপেক্ষা কর, ও এখনই আসলো বুঝলি। How do you do? How
হাউ ডু ইউ ডু? প্রথমেই শুনতেছে আমরা হাডুডু খেলতে পারি কিনা। আরে এটা একটা জাতীয় খেলা, আমি অবশ্যই খেলেছি। বাংলাদেশ হাউ ইউ ডু ডু। হাউ ডু ইউ ডু? আরে আমি তো হাডুডু খেলতে পারি। ওকে 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 গুড, ভালো পারফরম্যান্স। হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ চদর বদর খান। হোয়াট ইজ সদর বদল? বাংলাদেশে যারা ঘন ঘন কথা কয়, যারা ইংলিশে পারদর্শী, তাদের চদর বদর বলে। হোয়াট ইজ হোয়াট ইজ হোয়াট ইজ? দিস ইজ বাংলাদেশ কোচা। বাংলাদেশ কুচু কুচু? আরে না, বাংলাদেশ কোচা কোচা। ও বাংলাদেশ, বাংলাদেশ কুচু কুচু। আরে বাংলাদেশ না, বাংলাদেশ কোচা কোচা। দারুণ দারুণ। হাউ আর ইউ? হাউ আর ইউ? হাওয়া তো দিছি, হাওয়া আছে, সাইকেলে হাওয়া আছে, ওই হাওয়া দিয়েই তো আমি আইছি। No, 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 no. I am fine. I am fine. I am fine. ফাইন, ঠিক কথা। ওই হাওয়া যদি না দেয়া থাকে তা পুলিশে তো ফাইন নেবে। Mad. Mad? Mad. Mad? You mad? You mad? Bangladesh mad? What is this categories? What is this categories? আরে শুনতেছে কি যে এত লোক, এরা শুইতে খেতা বালিশ কনে পায়। আরে পাগল ছেলে, এগে এই যে দাদা নানার লুঙ্গি ফিরা শাড়ি ফিরে আছে না, আরে এই দিয়েই তো খেতা সাপ্লাই হয়। No, 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 no. Oof. Mad. Head mad. Head mad. No, no. No, no. আরে ম্যাড কিসের? হোয়াট ইজ দিস? খেতা বালিশ দিস তো না দিস, দুই একটা বিল্ডিং দিস। Hey. What is this? What is this? What is this? আরে দিস ইজ বাংলাদেশ কোচা। আমি একটু আসতেছি তো, চলতে চালাই যা। Food. Food. হ্যাঁ How? হ্যাঁ How? হ্যাঁ। Ah. Ah. ওয়াল এদের রড কামড়াই ফেলতেছে, কোয়ান্তে আইছে। What is this? What is this? আরে বাংলাদেশ কোচা কোচা। কুচু কুচু? হ্যাঁ, কুচু না কোচা। Oof. ওরে বাবা রে, ওরে ওরে ওরে। Bangladesh mad? আরে মজা রে। Bangladesh mad and America good? America good? শেষ করে ফেলাইছে আমার বাজার, শেষ করে ফেলাইছে। তুমি তুমি আমারে মাইরে বাহাদুরি দেখাচ্ছাও না? কথা দিয়ে তোমারও ফেসা শুরু করবো। America good? আমেরিকা গুড। Bangladesh mad? America good? চোদনের নাম বাবাজি। এখন এখন পা ধরে চাও কেন? এই বাংলাদেশের কচার গজল তো খাই চাও না? তোমরা কাশ্মীর, তোমরা ফিলিস্তিন,
তোমরা নেবালানকে মুসলমানের উপর নির্যাতন করতে চাও, একবার বাংলাদেশে এসে দেখো, এই কচার গজনে তোমাকে মঙ্গল করে পাঠাই দেব। হ্যাঁ, এই তো আমার পাছাড়। আরে ছাড় ছাড়। গুড কচা, কুচু কুচু, গুড কুচু কুচু। বাংলাদেশ কুচু কুচু ইজ ভেরি গুড। বাংলাদেশ গুড and America mad. কুচু কুচু, কুচু কুচু। কচার গজনে টাইট হয়ে গেছে পাছাড়। তুমি যাও যাও, ওই আমেরিকায় যাই মরগে যাও। দূর হ শয়তান, দূর হ, দূর হ। বাংলাদেশের মুসলমানদের কষার গজন শুরু হয়ে গেছে। হাসিয়ার গানে গানে হাজারো প্রাণে প্রাণে, হাসিয়ার গানে গানে হাজারো প্রাণে প্রাণে, দোলা দিয়ে যায় বিনোদন। ঈদ 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 আনন্দ আয়োজন, ঈদ 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 আনন্দ আয়োজন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, আপনাদের সকলকে জানাই বাঙ্গালীপুর আল হেরা শান্তি সংঘের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক। সম্মানিত এলাকা সম্মানিত সুধী মণ্ডলী, অনুষ্ঠানের এই পর্যায়ে আবারও শুনব যশোরের ঐতিহ্যবাহী তারার মেলা শিল্পী গোষ্ঠীর প্রিয় শিল্পীদের কণ্ঠে একটি সম্মিলিত পরিবেশনা। মঞ্চে আসছে প্রিয় শিল্পী মেহরাব এবং তারার মেলার এক ঝাঁক সাথীরা। আলহামদুলিল্লাহ, মনিটরটা একটু বাড়বে। এটা মাস্টার, মূল মাস্টার যেটা ছিল আগে। আলহামদুলিল্লাহ, গেইনটা বেড়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, মনিটর বাড়ালে হচ্ছে শুধু মনিটর। আলহামদুলিল্লাহ, মনিটর বাড়বে, শুধু মনিটর। মনিটরের শুধু গেইনটা বাড়তেছে, লেভেল বাড়ালে হচ্ছে। মনিটরের গেইন কমিয়ে লেভেল বাড়ালে হচ্ছে। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। মন পাজোড়ে থাকো তুমি সারা দিনময়, ও চুপি চুপি মন যে শুধু তোমার কথা কয়। মন পাজোড়ে থাকো তুমি সারা দিনময়, ও চুপি চুপি মন যে শুধু তোমার কথা কয়। তুমি ছাড়া শূন্য হৃদয় যেন মরুময়, তুমি ছাড়া শূন্য হৃদয় যেন মরুময়। দূর করে দাও হে রহমান এই মনের জ্বালা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মন পাজোড়ে থাকো তুমি সারা দিনময়, ও চুপি চুপি মন যে শুধু তোমার কথা কয়। তুমি ছাড়া শূন্য হৃদয় যেন মরুময়। দূর করে দাও হে রহমান এই মনের জ্বালা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সকল মুমিন হৃদয় জুড়ে তুমি থাকো রব, সুখে দুঃখে প্রতিক্ষণে পাই যে অনুভব। সকল মুমিন হৃদয় জুড়ে তুমি থাকো রব, সুখে দুঃখে প্রতিক্ষণে পাই যে অনুভব। তোমার প্রেমে দাও করে দাও মনকে উজালা।
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মন পাজরে থাকো তুমি সারা দিনময় ও চুপি চুপি মন যে শুধু তোমার কথা কয় তুমি ছাড়া শূন্য হৃদয় যেন মরুময় দূর করে দাও হে রহমান এই মনের জ্বালা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ পাপি তাপি যতই ডাকে দাও তুমি সাড়া ঘুমন্ত মনেতে সে না নেই যে না কারা পাপি তাপি যতই ডাকে দাও তুমি সাড়া ঘুমন্ত মনেতে সে না নেই যে না কারা তোমার দয়ায় পূর্ণ সবই জাল্লে জালালা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মন বাজরে থাকো তুমি সারা দিনময় ও চুপি চুপি মন যে শুধু তোমার কথা কয় তুমি ছাড়া শূন্য হৃদয় যেন মরুময় দূর করে দাও হে রহমান এই মনের জ্বালা আল্লাহু আল্লাহ 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 হাসিয়ার গানে গানে হাজারো প্রাণে প্রাণে হাসিয়ার গানে গানে হাজারো প্রাণে প্রাণে দোলা দিয়ে যায় বিনোদন ঈদ 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 আনন্দ আয়োজন ঈদ 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 আনন্দ আয়োজন। সমাজ সুধী মণ্ডলী, আপনারা দেখছেন এবং শুনছেন আল হেরা শান্তি সংঘ বাঙালিপুরের বিশেষ আয়োজন পবিত্র ঈদ উল ফিতরের বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা ঈদ আনন্দ আয়োজন। আমরা এবারে শুনব প্রিয় শিল্পী মুস্তাফা মুনিমের কণ্ঠে একটি জনপ্রিয় উর্দু নাশিদ, সাথে তারার মেলার প্রিয় শিল্পীরা। মনিটরের প্রসেসরটা টোটালি সুবহানাল্লাহ। दिल में इश्क नबी की हो ऐसी लगन, दिल में इश्क नबी की हो ऐसी लगन, रू तरफ तेरा है दिल मचलता रहे, जिंदगी का मजा है कि हर सांस से या मोहम्मद मोहम्मद निकलता रहे, दिल में इश्क नबी की हो ऐसी लगन, रू तड़प तेरा है दिल मचलता रहे, जिंदगी का मजा है कि हर सांस से या मोहम्मद मोहम्मद निकलता रहे, या मोहम्मद मोहम्मद निकलता रहे, या मोहम्मद मोहम्मद में कहता रहा, या मोहम्मद मोहम्मद में कहता रहा, उनकी मोतियों की लड़ी बन गई, आयतों से मिलाता रहा आयतें, आयतों से मिलाता रहा आयतें, फिर जो देखा तो नाते नबी बन गए, दिल में इश्क नबी की हो ऐसी लगन, दिल में इश्क नबी की हो ऐसी लगन, रू तड़प तेरा ये दिल मचलता रहे, जिंदगी का मजा है कि हर सांस से या मोहम्मद मोहम्मद निकलता रहे, या मोहम्मद मोहम्मद रहे, जो भी आंसू बहे मेरे महबूब की, जो भी आंसू
इश्क़ नबी की हो ऐसी लगन तुम्हें इश्क़ नबी की हो ऐसी लगन रूठा रब तेरा ये दिल मचलता रहे जिंदगी का मजा है कि हर सांस से या मोहम्मद मोहम्मद निकलता रहे या मोहम्मद मोहम्मद निकलता रहे या मोहम्मद मोहम्मद निकलता रहे। সম্মানিত সুধী মণ্ডলী, মারহাবা আসতে বলবো না, জোরে, কত জোরে মারহাবা হয়ে যায়। ঈদ মোবারক, ঈদ মোবারক। অতিথি আপনাদের, অনুষ্ঠান আপনাদের। মঞ্চে এখন কাকে আনলে ভালো হয়? আবার আওয়াজ দিয়ে বলতে হবে, মঞ্চে কাকে নিয়ে আসলে ভালো হয়? আরো জোরে কাকে নিয়ে আসলে ভালো হয়? কবির মঞ্চে আসুক, এটা চান কারা কারা একটু হাত দেখতে চায়? মাশাআল্লাহ, যারা হাত উঁচু করেনি ওরা চাই না? দুই হাত দেখতে চায়, দুই হাত দেখতে চায়। আওয়াজ দিয়ে বলি ঈদ মোবারক, ঈদ মোবারক। আমার যদি বলতে ভুল না হয়, আমার জ্ঞানের স্বল্পতা যদি না থাকে, এত সুন্দর আয়োজন শুধু বাঙালিপুরবাসীর জন্যই সম্ভব, কারণ এই এলাকার সবাই বাঙালিপুরকে ভালোবাসে। আমাদের প্রতিবেশী যে গ্রামগুলো রয়েছে, আমাদের প্রতিবেশী যে শরীর সুজনরা রয়েছে, যাদের প্রাণবন্ত উপস্থিতি আজকের অনুষ্ঠানকে ধন্য করেছে। এই অনুষ্ঠান আগামী ঈদ উল ফিতরে হবে, এটা কি চান? এত আসতে বললে তো হবে না। আগামী ঈদ উল ফিতরে হোক, এটা কি আপনারা চান? মাশাআল্লাহ, কিছুক্ষণের মধ্যেই কবির আসবে, তো তার আগে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আমার ছোট ভাই আবু সাঈদ, ইমাম বাঙালিপুর ঈদগাহ জামে মসজিদ, খতিব বাঙালিপুর ঈদগাহ জামে মসজিদ। আমি ছোট ভাই আবু সাঈদকে আমার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ইতিমধ্যে আমাদের মাঝে রুকনুজ্জামানের ওস্তাদ, যার হাতে হাত ধরে মনিরামপুরের প্রথম গান গাওয়া আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ নাজিমুদ্দিন এসেছেন। বড় ভাইয়ের মতো যাকে মহব্বত করি, যার স্নেহ ভালোবাসা রুকনুজ্জামানকে আলোর পথ দেখায়, এলাকার গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব ডাক্তার মনিরুজ্জামান, আমাদের মনির ভাই এসেছেন। এছাড়া গোবিন্দপুরের আমার আরেক শ্রদ্ধাভাজন অভিভাবক প্রিয় ভাই অ্যাডভোকেট মুজিবুর রহমান ভাই এসেছেন। আমি ইতিমধ্যে দেখেছি সুন্দরপুর থেকে আমাদের প্রিয় আপনারা ধৈর্য সহকারে তার বক্তব্য শুনুন। এত বলতে হবে কেন? এত বলার কি আছে? আমাকে কি ওরা চেনে না? ওরা চেনে না। সবাই যখন চেনে, এত বলতে হবে কেন? আপনারা কেমন আছেন জানি ভালো না। শেখ হাসিনা ছাড়া ভালো থাকা যায় না, এটা কেউ না বুঝলেও আমি বুঝেছি। আপনারা দেখেছেন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, পালাই নাই। শেখ হাসিনা পালাই না, হিজরত করেছে, কিন্তু হিজরতটা বলতে পারেন রং নাম্বারে করেছে। এত বলা লাগবে না, জনগণ জানে। ইতিপূর্বে প্রতি রমজানে তারাবির সময় কারেন্ট গিয়েছে না? এবার কি গিয়েছে? ক্ষতিটা কত হয়েছে তা কি জানে? মোমবাতি ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। এর কৈফিয়ত কি ডক্টর ইউনূস দিবে? মোমবাতিগুলো কোথায় জ্বালাতে হবে? মোমবাতি আজকে দোকানে পড়ে আছে, কেনার লোক নাই। ডক্টর ইউনূস ক্ষমতায় এসে কি করেছে? আজকে দেখলাম ঈদের নামাজ পড়ে
সবাইকে ঈদ মোবারক বলেছি, নাউজুবিল্লাহ পড়ে। হিন্দুদের ঈদ মুবারক বলে কত খারাপ। আমি কি ইচ্ছেই বলেছি খেলা হবে? এটা তো এই জন্যই বলেছি, বাইতুল মুকাররম থেকে হিন্দু খ্রিস্টান বলে ঈদ মুবারক। এরপরে তিনি কি করেছেন? তিনি চাইনাতে গিয়ে দেশ বেঁচে এসেছে। $2.1 বিলিয়ন দেশ বেচা শেষ। এত বলতে হবে না, দেশ বেচে ফেলেছে। বিনিময়ে কি নিয়ে এসেছে? 4টা জাহাজ। মা বোনেরা কি জাহাজে ঘুমাবে? আমার পুরুষেরা কোথায় থাকবে? রমজানে দ্রব্যমূল্যের দাম এবার কি কম ছিল না? ক্ষতিটা কার হয়েছে? চাষির টমেটো, গাছে ধরা টমেটো, এটা কি বিক্রি করতে তাদের কষ্ট হয়েছে? ঠিক না বেঠিক? এরপরে কি হয়েছে? নরেন্দ্র মোদীর আলু, নরেন্দ্র মোদীর আলু এ দেশে এখন আর চলে না। তার আলুতে কি দোষ করেছে? আলুর অপরাধটা কোথায়? নরেন্দ্র মোদীর দেশের আলু। এত কথা বলে আমি বিদেশে গিয়ে দেখলাম সেখানে কৃষি লিগ। তো বিদেশে কৃষি লিগ থাকবে কেন? এত বলবার শেষ কথা বলছি শোন। অনেকেই মনে করে আমি পালিয়েছি, আমাকে খুঁজে পাওয়া যায় না। খুঁজে পাওয়া যাবে, আবারও ফিরবো। ডক্টর ইউনূস, তার বিচার হবে। রাষ্ট্রদ্রোহী মামলায় ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে অপরাধ কি? জাতিসংঘের মহাসচিবকে সে রোহিঙ্গা বানিয়েছে। কথা বলে না। টেকনাফে নিয়ে গিয়েছে, যেখানে আমরা যাই না সেখানে জাতিসংঘের মহাসচিবকে কেন নিয়ে গেছে? শুধু তাই না, তাকে পাঞ্জাবি পরিয়ে রাজাকার বানানো হয়েছে। সুতরাং জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস নামে ওর নামেও মামলা হবে। হবে, শেখ হাসিনা সেটা করে দেখাবে। আবার কথা বলে। আমার কথা হলো, আপনারা সবাই প্রস্তুত আছে? আন্দোলন হবে, কিন্তু কিন্তু তার আগে আমরা ইলেকশন চাই। কিসের সংস্কার? ইলেকশন আগে করতে হবে। অনেকদিন পরে বিএনপি এটা বুঝেছে, এজন্য তারা জানাজায় গিয়ে ইফতার মাহফিলে গিয়ে সব জায়গায় ইলেকশন চাচ্ছে, খুশি হয়েছে। এজন্য আমার থেকে ধন্যবাদ। কথা হলো শেখ হাসিনা আসবে, খালেদা জিয়া ভেবেছে ক্ষমতায় বসবে। হবে না, হবে না। আরে বাবা, জুতোটা খুলে গেছে। এখন তো সময়। কিসের সময়? খেলা হবে। পালাবো না, পালাবো না। প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। কিন্তু
না, তার বাসায়ও উঠবো না। কোথায় থাকবো সেটাও কেউ জানবে না, আজরাইলও খবর পাবে না, আমার মরার খবরও জানবে না, কারণ আমি হিজরত করেছি। ধন্যবাদ সবাইকে। খুশি সবাই? এবার দুইটা গান গাবো। কয়টা? তারপরে চলে যাবো। মানে এটা জাস্ট আমি একটু ই করলাম, আরো কিছু বলা যেত, বলা উচিত ছিল, তো শর্টকাটে বললাম। আমরা দুইটা সঙ্গীত শোনাবো আপনাদের, শোনাই চলে যাবো। বিসমিল্লাহির রহমানির আমি আর ড্রেস চেঞ্জ করলাম না। মা বোনেরা আছেন, মা বোনেদের আসলে জন্য একটু গান গাওয়া দরকার ছিল, সেটা সময়ের স্বল্পতায় হবে না। সাহস নিয়ে দাঁড়িয়েছ তা, মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। কথা বললেন না, ঠিক না? ঠিক। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই, মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। ঠিক না ঠিক? যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন। কাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই, মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক বললাম তো? দাঁড়াতে রাজি আছেন?
এই আন্দোলনে মা বোনেরা সম্পৃক্ত ছিল কিনা? দলমত নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে রাজপথে নামার কারণে তারা 2000 ভাইকে শহীদ করেছেন, 15,000-এরও অধিক মানুষকে আহত করেছেন। কিন্তু যে বলেছিল এই দেশ ছেড়ে পালাবে না, পালিয়ে গিয়েছেন। কারণ যদি জনগণের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, আল্লাহ ও তার রাসূলের বিপক্ষে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের লানত শুধু নয়, তার গজব এসে হাজির হয়ে যায়। বলেন ঠিক কিনা? সুতরাং যারা আছেন এবং যারা আসবেন তাদের মাথায় রাখতে হবে, বাংলাদেশে ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করা তো দূরের কথা, ইসলামী রাজনীতির নিষিদ্ধের চিন্তাও মাথার মধ্যে আনা যাবে। বাংলাদেশে রাজনীতি করতে হলে ইসলামের পক্ষে থেকেই করতে হবে, ঠিক কিনা? এরপরে আর একটা কথা আপনাদের বলতে চাই, সেটা হলো বাংলাদেশে এখন মানুষ এটা মনে হচ্ছে যে সিদ্ধান্ত নিয়েছে যে সব কিছু দেখা শেষ, আগামীতে দেখতে চায় দাড়ি টুপির বাংলাদেশ। ঠিক না বেঠিক? কারণ আমরা বাংলাদেশ হওয়ার আগে ইংরেজদের শাসন দেখেছি, যারা 200 বছর আমাদের নির্যাতিত, নিষ্পেষিত করেছে। আমরা পাকিস্তানদের শাসন দেখেছি, যারা আমাদের এই বাংলাদেশের সাথে শাসন করেছে। তারা আমাদেরকে 23টি, 24টি, 27টি বছর এই দেশ শাসন করতে যেয়ে তারা বলেছে যে আমরা একটু ধৈর্য ধরো, সুন্দর দেশ এনে দেব। তারপরে আমরা 71 দেখেছি, স্বাধীনতা দেখেছি। আমরা স্বাধীনতা পরবর্তী দেখেছি কেউ সোনার বাংলা, নতুন বাংলা, পূবালী বাংলা, দীপালি বাংলা, সোনালী বাংলা, রূপালী বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা গড়তেছে, স্টেজ ভেঙেছে। ঠিক না বেঠিক? কিন্তু এই বাংলাদেশ এখনো সোনার বাংলা গড়তে পারে। আগামীর বাংলাদেশ যদি সোনার বাংলা গড়তে হয় তবে কোরআন দিয়ে গড়তে হবে। ধর্ষণ বেড়েছিল, সবাই দাবি জানিয়েছে, ধর্ষণের শাস্তি হলো মৃত্যুদণ্ড। যেই দাবি আজকে বাংলাদেশের মানুষ করছে, 1400 বছর আগে আমার আল্লাহ সেই দাবিটা, সেই আইনটা বিশ্ব নবীকে দিয়ে জানিয়ে দিয়েছিলেন। বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর আইনেই শান্তি আছে, সেটা যদি বাংলাদেশের মানুষ বোঝে সেটাই কল্যাণ। আল্লাহ সবাইকে বোঝার সহি সমঝ দান করুন। বলেন আমিন। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠি? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না? বলবো আরো? 2টা গান গাইতে চাইছিলাম, তো একটা গাইছি আর এটার এক কলি গাইলাম, আর একটা মায়েদের গান দিয়ে শেষ করে দিই, মানে ওই 2 গানের মধ্যে কভার করে দিই। হাত তুলে মা চাঁদ দেখাতে, শোনাতে তুমি ঘুম পাড়ানির গান। সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। হাত তুলে মা চাঁদ দেখাতে, শোনাতে তুমি ঘুম পাড়ানির গান। সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। আমি তো কাঁদি দিবানিশি, তুমি তো মাগো পরবাসী। আমি তো কাঁদি দিবানিশি, তুমি তো মাগো পরবাসী। তোমার তরে অন্তর জলে
পড়ে আমার প্রাণ। হাত তুলে মা সাজ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানোর গান। সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে, আমার সুখে হাসতে তুমি কাঁদতে দুঃখ দেখে মাগো। দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে, সে আমি মা থাকি যে প্রবাসে, সবই আছে নেই মা তুমি পাশে। সে আমি মা থাকি যে প্রবাসে মাগো, সবই আছে নেই মা তুমি পাশে। তুমি তোমা ঘুমিয়ে আছো ওই যে বাঁশবাগান। হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানোর গান। সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। তোমার ছেলে অনেক বড় হবে, দুঃখে ভরা সংসার তোমার সুখে ভরে দেবে মাগো। তোমার ছেলে অনেক বড় হবে, এই তো আশা ছিল তোমার বুকে। তবে তুমি ঘুমালে সে কোন সুখে, এই তো আশা ছিল তোমার বুকে মাগো। তবে তুমি ঘুমালে সে কোন সুখে, তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান। হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানোর গান। সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। প্রবাসেতে থাকি মাগো তাই, গভীর রাতে তোমার স্মৃতি আমাকে কাঁদায় ও মা। প্রবাসেতে থাকি মাগো দিন তো কেটে যাই, বিদেশ থেকে ফিরলে দেশে মাগো তোমার আদর স্নেহ নায়ার পাবো। বিদেশ থেকে ফিরলে দেশে মাগো তোমার আদর স্নেহ নায়ার পাবো। তুমি তোমা হতে পারো না এতটা পাষাণ। হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানোর গান। সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ মাগো। জনম দুঃখিনী মা। আমাদের রবিউজ্জামান ভাই আমার উস্তাদ শ্রদ্ধা ভাজন, ওনার দাওয়াতে এখানে এসে আসলে গুরু দক্ষিণা তো কখনো দিতে পারবো না, ওনার স্নেহ এই ভালোবাসা এবং এই দোয়া নিয়ে বাকি সময়টা যেন পার করতে পারি। ওনাকে এবং আমাকে আমাদেরকে সকলকে আল্লাহ নেখায়াত দান করুন, এইটাই আল্লাহর কাছে দোয়া করে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে, কথা হবে, সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন। খেলা হবে। আসসালামু আলাইকুম। মারহাবা আসতে বলবো না জোরে, কত জোরে মারহাবা হয়ে যাক। জি কবির আছে আমাদের সাথে ইনশাআল্লাহ, আমরা এই অনুষ্ঠান সবাই মিলে একসাথে শেষ করব।
মঞ্চে আবারও আহ্বান জানাচ্ছি, একটা অভিনয় হলে ভালো হয় না? অভিনয় হলে ভালো হয়। হ্যাঁ, মঞ্চে আসছে কমেডি কিং আমাদের প্রিয় ভাই এস এম হাফিজ, তার সাথে শেখ আলাউদ্দিন আলিম এবং আব্দুল্লাহিল খালিদ। হাসিয়ার গানে গানে হাজারো প্রাণে প্রাণে, হাসিয়ার গানে গানে হাজারো প্রাণে প্রাণে, দোলা দিয়ে যায় বিনোদন। ঈদ 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 আনন্দ আয়োজন, ঈদ 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 আনন্দ আয়োজন। হ্যাঁ, সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা দেখছেন এবং শুনছেন আল হেরাত শান্তি সংঘ বাঙালিপুরের পবিত্র ঈদ উল ফিতরের বিশেষ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ঈদ আনন্দ আয়োজন। ঈদ আনন্দ আয়োজনে এবারের পরিবেশনা তোতলা বিড়ম্বনা। মঞ্চে আসছে আমাদের এক ঝাঁক প্রিয় শিল্পীরা। হাসিয়ার গানে গানে হাজারো প্রাণে প্রাণে, হাসিয়ার গানে গানে হাজারো প্রাণে প্রাণে, দোলা দিয়ে যায় বিনোদন। ঈদ 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 আনন্দ আয়োজন, ঈদ 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 আনন্দ আয়োজন। সকাল সকাল বেলায় আমার সকাল বেলায় আমার বউটা সকাল বেলায় আমার এই বউ গ্যাঞ্জাম বিবি, ও আমার বললো কি তুমি হাটে যাও কলা কচু বেশি আইছো। আরে আমি গোলামি সাত সকালে কলা কার কাছে ব্যাট করে কার কাছে ব্যাট, ও বললো কি যাই দেখো। ওরে এমনিতে আমার বছরে দুইবার মাথা গরম হয়, আজকে তোর প্রথম দিন। আমি এমন কার কাছে ব্যাস করে আমি কার কাছে ব্যাস করি ডেগু কেউ কিনবা, ডেগু কেউ কিনবা। চাচা বলতে কি জানে বাবা, কি সমস্যা কি তোমার? সকাল বেলায় কি নিয়ে যাবে? কাল বেলায় এই কলার কচু নিয়ে আইছি বাবা। করছে কি তোমার কচু কত করে? মানে তুই কি গড়না রে? তুই মনে করিস আমি রুদ্র অনুষ্ঠান করে কথা বলতে পারি? তাই মনে করেছে তুই তুমি আমার কি মনে করেছ? আমি কি পারি না? আমি টক শোতে উপস্থাপনা করি। তুই চুপ কর, তুই আজ যদি একবারও আমার কথা নিয়ে ব্যাংক আছিস তাহলে কিন্তু তোর কিন্তু খবর আছে। তুই আমার চিনিস? চিনিস মানে তুই আমার চিনিস? এই আমি নায়ক সিরিয়াস কাঞ্চনের সাথে আমার পরিচয় আছে জানিস? সিরিয়াস কাঞ্চন না ইলিয়াস কাঞ্চন হবে? ওই তো ওই সামাটার নাম ওই। আমার সাথে ওই যে তোর যে ভিলেনি করে না হাও মাও পরিচয়, ওর সাথে আমার পরিচয়। পয়সা করে পারা যায় বলো, হাও মাও খাও বিয়াটা তো ঘুমাই করে দি। তুই আমার গায়ে কি বাড়ি মারিস? রাগ করে তুই কি করবি? তুই কি আমার গায়ে বাড়ি মারিস?
তুই কি করবি? তুই জানিস ওই নায়ক ওই যে হেনা খাত ধাপ্পাবাজ ওর সাথে আমার পরিচয় আছে। না কত যাবে ও? বাবা যাবে ও? কি ওতে পারা যাবে? তুই আমার দেখতেছি মারতেছি, আমার মাথা গরম সম্পর্কে কোনো কিছু আমার এখনো রাগ উঠে। এই থাম। ওরে আমি আইছি জ্ঞান দাম মিটতি, আমার এই দুলাই ছেড়ে দিল। ও কি আমাকে ব্যাঙাচ্ছে? এই তুইও ওই কাজ করতেছিস? ও চাচা, এ ভাই থামো। ওরে থামবো না, ও আমার আগে গায়া তুলেছে। ওই চাচারে আমি জন্মতে আমি চিনি। এই শোন, আমার কথা শোন, ওই চাচারে আমি জন্মতে চিনি। তুমি মিথ্যা কথা বলো না, তুমি আমার আগে জন্ম নাও না, তুমি মিথ্যা কথা বলো না। বাপের মতো মিথ্যে কথা কয়। আমি আগে সমাধান করতে এসেছে, বিপদে পড়ে গেলাম। আমি আজকেও কিছু বললাম না, ও আমার শক্তি সম্পর্কে জানে না। ও আরেকবার আমার মেরে দেখো, ওর আমি তুই যদি আজকে আমার গায়ে আরেকবার হাত দিস, 3 বছর পরে দেখো তবে তোর মার। আমার রাগ উঠে গেলে বলো কলা দিয়ে দিবানে করছে কি ওই চাষা জন্মতে এলাম তোরা ভাঙাচ্ছে না, ওই সত্যি সত্যি তুতলা। তুই কি আসলে তুতলা? তুই আমি তুতলা মনে দেখতে পারি। তুতলা তুই? আরে আমি তুতলা না, আমার বউ কইছে আমি স্পষ্ট কথা বলতে পারি। বউকে যাই স্পষ্ট কথা বলতে পারি। তুমি আমার সম্পর্কে বুঝতে পারছো না আমি কত ইটমাট কথা বলতেছি, কত ইটমাটের কথা বলতেছি। ওর কিন্তু তুই আমার নাম জানিস? তুই তোর নাম কি? আমার নাম হচ্ছে পিস্তল খান, আর আমার ছোট ছাবালের নাম কিন্তু গাঞ্জা খান। আর আমার বোন নাম আছে কিন্তু জ্ঞানজাম খান। সর্বনাশ করেছে। এতক্ষণ তুই যার সাথে খারাপ ব্যবহার করলি তার তুই চিনিস? তুই চিনিস? জুতো খুলে গুছাই নিয়ে দেবো বাড়িটা তোর মারবো। ভাবিস কিন্তু আমি মারে ফেলবো, তুই ঠেকা। চাচা তুই একটু চুপ কর। ও মুরা তুই এত সকাল প্রায় বউর সাথে ঝগড়া করেছি বলে এখন আর রাগ নেই। সকালে বউর সাথে ঝগড়া করে বাপের বাড়ি একটু যাইছি, এই জন্য শরীরই সব রাগ ওইকে দেখি। তুই বুঝতে পারতেছিস না, আমি সকাল বেলায় তুই মুরব্বীরা পিটাইছি, এখন তুই মুরব্বী বলে তোরে
ছাড়িয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে তুই ওরে তোকে বিচার করতে এসে কি আমি তুই কি আসলে মরেছি? আমি একটা কথা বলি, তুই কি আসলে সত্যি ওরে ও তুতলাই তো তাহলে তুতলা কি আমরা নিজেরা হয়েছি? ও আল্লাহ আমাকে পাঠাইছে এই কথা। আমি তো এই কথাটাই বুঝাতে পারলাম না তোমাকে। জ্ঞান করার দরকার কে দাঁড়া, আমি একটা সমাধান দিচ্ছি। বলছি কি তোর ঘরে কোনো বিয়ে দেওয়া মেয়ে আছে? ওর কি বিয়ে দিবা? ওরে ওর ঘরে কি বিয়ে দেওয়া কোনো মেয়ে আছে? না, আমার শুধু একটা বউ আছে বিয়ে দেয়া। তাইলে হচ্ছে না তো, তোমার কি কোনো বিয়ে দেওয়া মেয়ে আছে? তুমি ও মেয়েদের কারণ আছে কি তুতলা আটকে হয়ে যায়। আমার একটা বিবাহ সাবাল আছে, বুঝতে পারিস? সে মোটে কানেও দেখে না, কানেও শোনে না, চোখেও দেখে না, আর এক পায়ে খারাপ। এইরকম সোয়ালের সাথে কিনা হয়ে দেবে ওর নাম আইরা কি ভাত খাওয়া যায়? আমি তো জীবনও করবো না। বলছে কি সব ভুলে যাই কুলাকুলি করে ইয়া করে যাও। তুই কথা ওরকম করতে বলতে দেখি আমি একটা কথা কই, বলছি কি আর দামের কোনো দরকার নেই। এই ধর এই তোর আমি এই কলাও দিলাম, জুতোও দিলাম, নিয়ে যা যা যা। আমি গ্যাঞ্জাম করা সোয়াল না, বুঝতে পারিছি তোর মারির গুত হলে বুঝতে পারি। তুই যে গ্যাঞ্জাম করা সোয়াল না, তোকে এই জায়গায় মারিছিলাম, আমি ভালো বুঝতে পারি। এ ভাই ওই চাচার বোর কসু নিয়ে তুমি যাও আনতে। তুই যা, তুই আবার যদি জানতো মকমেলের বিদেশ থেকে পাঠানো বান্ধবীটা বেরো, তুই বেরো যাই। আমি ছেড়ে নিব কথা কইস না, ধর কেঁচে পড়ে যাবো। এই চুপ কর, চল আমি ওরে নিয়ে আগালাম। হাসিয়ার গানে গানে হাজারো প্রাণে প্রাণে, হাসিয়ার গানে গানে তুতলা কিন্তু না, ওদের বস্তি দিয়ে আমি আসলে তুতলা না, আমি তুতলা, আমি মোটেই তুতলা না, বুঝতে পারি? চাও গানে হাজারো প্রাণে প্রাণে দোলা দিয়ে যাই বিনোদন। ঈদ 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 আনন্দ আয়োজন। হানাহানি রক্তারক্তি লাইঠি আমরা চাই নাকি? পূর্বে যারা ভুল করেছে আশা করছি শুধরে যাবে, আর আগামীতে যারা ভুল করার চিন্তা ভাবনা করছেন আশা করছি ভালো হয়ে যাবেন, ঠিক না? এই বাংলাদেশে খারাপের স্থান নেই, এই বাংলাদেশে লুটপাট চাঁদাবাজদের স্থান হবে না। আমরা জানিয়ে দিয়েছি, যদি প্রয়োজন হয় আমরা আবারও দেখিয়ে দেব। এই বাংলাদেশ হবে শান্তি সম্প্রীতির দেশ। এই বাংলাদেশ যে যার মতো দল করবে, যে যাকে ভালোবাসে তাকে ভোট দিবে, বাধা দেওয়ার সুযোগ নাই। এখানে গণতন্ত্র আবারও পুনঃ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। রাজি আছি তো সবাই? সবাই আমরা ভাই ভাই, আমাদের কোনো দ্বিধা নাই। রাজি আছি তো সবাই? আমরা আমাদের ভাইকে বুকে টেনে নেব, যে যার মতো কাজ করে করুক না, শুধু অন্যায় অপকর্ম না করে হলো। অন্যায় অপকর্মকে আমরা বরদাস্ত করবো না। রাজি আছি তো? এই দেশটাকে যারা স্বাধীনতা এনে দিয়েছেন তাদের সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, যারা ক্ষমতার বাহাদুরি দেখিয়েছো, ক্ষমতার বাহাদুরি এখনো দেখাচ্ছ, আগামীতে দেখাবা, মনে রেখো ক্ষমতার বাহাদুরি চিরদিনের নয়। ক্ষমতার বাহাদুরি চিরদিনের নয়। ফেরাউনের ক্ষমতা বাহাদুরি দেখিয়েছিল, নমরুদ দেখিয়েছিল, যুগে যুগে ফেরাউনরা এসেছে আর পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং সবাই শুধরে যাবেন। আমরা সবাই ভাই ভাই তো ভাই, বাংলাদেশেই তো বাস করতে হবে আমাদের। আমরা শুধরে যাই প্লিজ। হ্যালো, আলহামদুলিল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যালো চেক হ্যালো চেক নাম্বার ঠিক আছে সবাই একটু রিভার্বটা দিতে হবে হ্যালো একটু বাড়ান রিভার্বটা হ্যালো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তিন নম্বর তিন হ্যালো 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নোটাকে সার্টিফিকেট ভাই হ্যালো 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 যে কথা বলছিলাম ক্ষমতার বাহাদুরি চিরদিনের নয়, এই কথাটাই আমি গান শুরু করার পর থেকে আপনাদেরকে শোনাচ্ছি, আপনাদেরকে বলছি, বিগত যারা ছিল তাদেরকে বলছি, আগামীতে যারা আসবেন তাদেরকেও বলছি, এখানে যারা উপস্থিত সবাইকে বলছি, মনে রাখবেন ক্ষমতার বাহাদুরি সে তো বেশি দিনের নয়, তোমার প্রতাপশালী তাকেও পালাতে হয়। ক্ষমতার বাহাদুরি সে তো বেশি দিনের নয়, তোমার প্রতাপশালী তাকেও পালাতে হয়। ক্ষমতার বাহাদুরি সে তো বেশি দিনের নয়, তোমার প্রতাপশালী তাকেও পালাতে হয়। হবে রে বিচার হবে, জুলুমের বিচার হবে, হবে রে বিচার হবে, জুলুমের বিচার হবে, চোর ডাকাতের ঠাঁই হবে না এ বাংলায়। আগুন জ্বালাস না আর গলি যায়, গলি যায়, আগুন জ্বালাস না আর গলি যায়, গলি যায়, আগুন জ্বালাস না আর গলি যায়। চলছে আগুন বুকে ছাত্র জনতার, দাদাদের দাদাগিরি চলবে না তো আর। চলছে আগুন বুকে ছাত্র জনতার, দাদাদের দাদাগিরি চলবে না তো আর। বীর জাতি ভালোই জানে লড়তে রণাঙ্গনে, বীর জাতি ভালোই জানে লড়তে রণাঙ্গনে, একবারে সেই দেখো এই আঙিনায়। আগুন জ্বালাস না আর গলি যায়, গলি যায়, আগুন জ্বালাস না আর গলি যায়, গলি যায়, আগুন জ্বালাস না আর গলি যায়। হয়েছি ঐক্যবদ্ধ আমরা এক জাতি, ভাঙনের উস্কানি দেয় ফেরাউনের নাতি। হয়েছি ঐক্যবদ্ধ আমরা এক জাতি, ভাঙনের উস্কানি দেয় ফেরাউনের নাতি। বিতাড়িত স্বৈরাচার দেশে ফিরবে না আর, বিতাড়িত স্বৈরাচার দেশে ফিরবে না আর, ফেরাউন বসবে না আর ক্ষমতায়। আগুন জ্বালাস না আর গলি যায়, গলি যায়, আগুন জ্বালাস না আর গলি যায়, গলি যায়, আগুন জ্বালাস না আর গলি যায়। ক্ষমতার বাহাদুরি সে তো বেশি দিনের নয়, তোমার প্রতাপশালী তাকেও পালাতে হয়। ক্ষমতার বাহাদুরি সে তো বেশি দিনের নয়, তোমার প্রতাপশালী তাকেও পালাতে হয়। হবে রে বিচার হবে, জুলুমের বিচার হবে, হবে রে বিচার হবে, জুলুমের বিচার হবে, চোর ডাকাতের ঠাঁই হবে না এ বাংলায়। আগুন জ্বালাস না আর গলি যায়, গলি যায়, 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 আগুন জ্বালাস না আর গলি যায়। এই কলিজায় আগুন জ্বলছে কারণ আমরা দেশটাকে গড়তে চাই। যারা বাধাগ্রস্ত করবে, যারা বাধা দেবে, তারা আমাদের কলিজায় আগুন জ্বালিয়ে দিচ্ছে। এই দেশটাকে গড়ার সুযোগ দিতে হবে। এই দেশটাকে যদি ভালোবাসো তাহলে দেশ গড়ার মনোনিবেশ করো, তা না হলে আগামীতে তোমাদের অবস্থাও খারাপ হবে। কারণ ছাত্র জনতা থেমে থাকবে না, তারা রক্ত দিতে শিখে গেছে, তারা জীবন দিয়ে প্রমাণ করেছে এই বাংলাদেশের দাবেদার গোষ্ঠীর স্থান নেই। এই বাংলাদেশের চোর বাটপারদের কবর রচনা করবে এই ছাত্র জনতা, ঠিক না বলে? সুতরাং যারা সুযোগ নেওয়ার চেষ্টা করছো, অতীতের ইতিহাস ঘেটে দেখো, ইতিহাস থেকে শিক্ষা নাও। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট যারা করতে চাচ্ছ, এখনো সময় আছে, ভালো হয়ে যাও।
সন্ত্রাসী চাঁদাবাজি বন্ধ করে, দুর্নীতি চোরি বন্ধ করে, অপরাজনীতি করা বন্ধ করে এখনো সময় আছে, ভালো হয়ে যাও। ধোঁকাবাজি চালাবাজি বন্ধ করে, মিথ্যা চগলখড়ি বন্ধ করে, মনের কালিমা দিয়ে সাফ করে এখনো সময় আছে, ভালো হয়ে যাও। ও সোনা রে ভালো হইতে পয়সা লাগে না, ও বোনা রে ভালো হইতে পয়সা লাগে না, ও ভাগিনা ভালো হইতে পয়সা লাগে না। নকল মালের যারা ব্যবসা করো, বিষাক্ত বস্তু খাদ্যে মেশাও, করছো যারা ভেজালের কারবার, তোমার স্বজন আছে কেন ভুলে যাও। নকল মালের যারা ব্যবসা করো, বিষাক্ত বস্তু খাদ্যে মেশাও, করছো যারা ভেজালের কারবার, তোমার স্বজন আছে কেন ভুলে যাও। সরকারি দাম বাড়ে 5 টাকা কেজি, তুমি পড়াও 10 করো কার সাজি। সরকারি দাম বাড়ে 5 টাকা কেজি, তুমি পড়াও 10 করো কার সাজি। গরিবের রক্ত কেন চুষে খাও, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। ও সোনা রে ভালো হইতে পয়সা লাগে না, ও মনা রে ভালো হইতে পয়সা লাগে না, ও ভাগিনা ভালো হইতে পয়সা লাগে না। ইবলিশ বন্ধুর ফাঁদে পড়ে মদ জাহির নেশা ধরো, বন্ধ কাজে যারা অতি উৎসাহী তাদের সাথে কেন সখ্য করো। ইবলিশ বন্ধুর ফাঁদে পড়ে মদ গাঁজা হিরোইন নেশা ধরো, বন্ধ কাজে যারা অতি উৎসাহী তাদের সাথে কেন সখ্য করো। তোমাকে তুলে দিয়ে গাছের মাথায় ওইটা কেড়ে নেবে নেতা বড় ভাই, তোমাকে তুলে দিয়ে গাছের মাথায় ওইটা কেড়ে নেবে নেতা বড় ভাই। জীবনটা যদি শেষ করতে না চাও এখনো সময় আছে, ভালো হয়ে যাও। ও সোনা রে ভালো হইতে পয়সা লাগে না, ও মনা রে ভালো হইতে পয়সা লাগে না, ও ভাগিনা ভালো হইতে পয়সা লাগে না। এলাকার সেরা সেই ছাত্রটি কেন বড় অফিসার হয়ে ঘুষখোর হবে। মা বাবার স্বপ্ন হলো না পূরণ, চোর আর ঘুষখোর সমানই তবে। এলাকার সেরা সেই ছাত্রটি কেন বড় অফিসার হয়ে ঘুষখোর হবে। মা বাবার স্বপ্ন হলো না পূরণ, চোর আর ঘুষখোর সমানই তবে। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। শৈশবের পড়া কেন ভুলে রও, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। ও সোনা রে ভালো হইতে পয়সা লাগে না, ও মনা রে ভালো হইতে পয়সা লাগে না, ও ভাগিনা ভালো হইতে পয়সা লাগে না। সন্ত্রাসী চাঁদাবাজি বন্ধ করে, দুর্নীতি চোরি বন্ধ করে, অপরাজনীতি করা বন্ধ করে এখনো সময় আছে, ভালো হয়ে যাও। ধোঁকাবাজি চালাবাজি বন্ধ করে, মিথ্যা চগলখড়ি বন্ধ করে, মনের কালিমা দিয়ে সাফ করে এখনো সময় আছে, ভালো হয়ে যাও। ও সোনা রে ভালো হইতে পয়সা লাগে না, ও মনা রে ভালো হইতে পয়সা লাগে না, ও ভাগিনা ভালো হইতে পয়সা লাগে না। ও সোনা রে ভালো হইতে পয়সা লাগে না, ও মনা রে ভালো হইতে পয়সা লাগে না, ও ভাগিনা ভালো হইতে পয়সা লাগে না। খারাপ লাগছে? উচিত কথা শুনতে খারাপ লাগে না? হ্যাঁ না ভালো লাগে? কথা শুনতে পছন্দ করে না, আমাদের মা বোনেরাও করে না, আমাদের ভাইয়েরাও করে না। যদি নিজের গায়ে পড়ে সেটা যদি সত্যও হয়, আমরা কেউ এটা মেনে নিতে পারি না, তাই না? এটাই শুধু বাঙালিপুরের অবস্থা না, শুধু টোটাল বাঙালি জাতির একই অবস্থা। নাকি শুধু বাঙালিপুরে না, গোটা বাঙালি জাতির একই অবস্থা যে আমরা আসলে সত্যটাকে মেনে নিতে পারি না যদি নিজের গায়ে পড়ে। আমরা নিজেদের মতো করে আইন করি, নিজেদের মতো করে কথা বলি, নিজেদের যেটা সুযোগ বেশি সেটার দিকেই যায়। অন্যের ক্ষতি হলেও তাদের সমস্যা নেই, তাই না? এই জন্য বলি, যাদের উচিত কথা শুনতে খারাপ লাগে তারা চলে যান, না হলে আমি চলে যাই। চলে যাব? ওরে কি পোকা ঢুকাছে বলো তোমারই মাথায়,
ওরে উচিত কথা কইলে কেন আগুনে চলে তোমার গায়ে কি পোকা ঢুকাছে বলো তোমারই মাথায় কি পোকা ঢুকাছে বলো তোমারই মাথায় কি পোকা ঢুকাছে বলো তোমারই মাথায় উচিত কথা কইলে কেন উচিত কথা কইলে কেন আগুনে চলে তোমার গায়ে কি পোকা ঢুকাছে বলো তোমারই মাথায় কি পোকা ঢুকাছে বলো তোমারই মাথায় বয়স তোমার কতই ক্লাস 9 পড়ো এই বয়সে ভাব দেখো যেন বাপের বড় বয়স তোমার কতই ক্লাস 9 পড়ো এই বয়সে ভাব দেখো যেন বাপের বড় মোবাইল ফোনের ইঞ্জিনিয়ার পড়াই বয়না মোহন আবার প্রেমের পড়তে গিয়ে ব্যাটিকেতে আছাড় খাই কি পোকা ঢুকাছে বলো তোমারই মাথায় কি পোকা ঢুকাছে বলো তোমারই মাথায় উচিত কথা কইলে কেন আগুন চলে তোমার গায়ে কি পোকা ঢুকাছে বলো তোমারই মাথায় কি পোকা ঢুকাছে বলো তোমারই মাথায় বুড়ি ছুড়ি যায় না চেনা সুরত দেখে আজ সবার দেহে হিন্দি সিরিয়ালের কারুকাজ বুড়ি ছুড়ি যায় না চেনা সুরত দেখে আজ সবার দেহে হিন্দি সিরিয়ালের কারুকাজ বুড়ি ছুড়ি যায় না চেনা সুরত দেখে আজ সবার দেহে হিন্দি সিরিয়ালের কারুকাজ কোনটা মার কোনটা মেয়ে বোঝা বড় দাদি বুড়িও ফেসবুকেতে লাইভে এসে কমেন্ট চাই কি পোকা ঢুকাছে বলো তোমারই মাথায় কি পোকা ঢুকাছে বলো তোমারই মাথায় উচিত কথা কইলে কেন আগুন জ্বলে তোমার গায়ে কি পোকা ঢুকাছে বলো তোমারই মাথায় কি পোকা ঢুকাছে বলো তোমারই মাথায় কি পোকা ঢুকাছে বলো তোমারই মাথায় কি পোকা ঢুকাছে বলো তোমারই মাথা চলে যাবো না থাকবো হ্যাঁ কতক্ষণ হবে আমরা কি আবু সাইদ মুগ্ধ গানটা শুনবো নাকি হিংসারা করে শুনবো যে আবু সাইদ মুগ্ধ আমাদের নতুন একটা জীবন দিয়েছে নতুন একটা তাদেরকে আমরা ভালোবাসি তো আচ্ছা আমি একটা প্রশ্ন সবার কাছে করতে চাই 5 আগস্টের পরে যারা বিপ্লবের বিরোধী ছিলেন কিংবা বিপ্লবের পক্ষে যারা ছিলেন একটা প্রশ্ন বুকে হাত দিয়ে বলবেন আসলে আমরা ভালো আছি কিনা সুতরাং ভাই বিবেক দিয়ে চিন্তা করুন যারা বিপ্লবের পক্ষে ছিলেন তারা কি জুলুম নির্যাতনের শিকার হয়েছে বা বিপ্লবের বিরুদ্ধে যারা ছিলেন তাদের কথা বলছে তারা কি জুলুম নির্যাতনের শিকার হয়েছে বিপ্লব পরবর্তী আপনারা কি তাদেরকে আক্রমণ করেছেন আক্রমণ করেন না কারণ তারা শুধরে যাওয়ার সুযোগ আমরা তাদেরকে দিব কারণ তারাও আমাদের ভাই আমরা একসাথে বড় হই একসাথে বেড়ে উঠি একসাথে আমাদের জন্ম একই এলাকায় জন্ম একই দেশে জন্ম একই রক্ত মাংস আমাদের শরীরে সুতরাং আমরা বিভেদ পছন্দ করবো না আবু সাইদ মুগ্ধরা যে নতুন বাংলাদেশ আমাদেরকে দিয়েছে আমরা এই বাংলাদেশকে গড়ে তুলবো ইনশাআল্লাহ এখানে হানাহানি মারামারি লুপ্তরাজের চিন্তা আপনারা কেউ করবেন না রাজি আছে তো সুতরাং যদি আবু সাইদ মুগ্ধদের চেতনা আপনাদের ভালো না লাগে এটা খুবই দুঃখজনক যারা সন্ত্রাসী চাঁদাবাজের চেষ্টা করছেন আবু সাইদ মুগ্ধদের জন্য আমি বলি আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আয়নারা লোকালয়ে হয়নি অবরুদ্ধ আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আয়নারা লোকালয়ে হয়নি অবরুদ্ধ আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ
আয়নারা লোকালয়ে হয় অবরুদ্ধ শৈতানের আশ্রয় ভাঙেনি সে বলয় হয়নি দেশ এখনো সংস্কার পরিশুদ্ধ আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আয়নারা লোকালয়ে হয় অবরুদ্ধ আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আয়নারা লোকালয়ে হয় অবরুদ্ধ আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ ছেড়ো না রাজপথ যেও না ঘুমিয়ে শত্রুরা তোমাদের দিতে চাই থামিয়ে এখনো নয় তো দেশ জাতি নিরাপদ কাটেনি শঙ্কা আসতে পারে বিপদ ছেড়ো না রাজপথ যেও না ঘুমিয়ে শত্রুরা তোমাদের দিতে চাই থামিয়ে এখনো নয় তো দেশ জাতি নিরাপদ কাটেনি শঙ্কা আসতে পারে বিপদ শত্রুরা বসে নেই মুখোশের আড়ালে বদলে পরিচয় হবে সমৃদ্ধ আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আয়নারা লোকালয়ে হয় অবরুদ্ধ আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ শয়তান তো মরে না শয়তানি ছাড়ে না ভালো কাজ করে না শয়তানের সাথীরা শয়তান তো মরে না শয়তানি ছাড়ে না ভালো কাজ করে না শয়তানের সাথীরা ভূত সে আলোরা সুযোগ সন্ধানী এই ওদের ভেতরে বিবেকের তাড়না চারিদিকে শুনি কত হতাশার খবর সন্ত্রাসী চাঁদাবাজ দিতে হবে কবর ভিন্ন রূপে ওরা একই স্বভাবদের প্রতিরোধ করে তোলো ভাষা প্রতিবাদের চারিদিকে শুনি কত হতাশার খবর সন্ত্রাসী চাঁদাবাজ দিতে হবে কবর ভিন্ন রূপে ওরা একই স্বভাবদের প্রতিরোধ করে তোলো ভাষা প্রতিবাদের সুযোগ দিও না আর চেষ্টাকে লুট করার রক্ত শীতল করো না হও বিক্ষুব্ধ আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আয়নারা লোকালয়ে হয় অবরুদ্ধ আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আয়নারা লোকালয়ে হয় অবরুদ্ধ শয়তানের আশ্রয় ভাঙেনি সে বলয় হয়নি দেশ এখনো সংস্কার পরিশুদ্ধ আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আয়নারা লোকালয়ে হয় অবরুদ্ধ আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আয়নারা লোকালয়ে হয় অবরুদ্ধ আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ